পুজো না পাই, এই তারাপীঠে অনর্থ হয়ে যাবে। আজ এই মন্দির প্রতিষ্ঠা দিবসে ধ্বংস করবো আমি তারাপীঠ, ধ্বংস করবো। মায়ের চরণে ফুল দিতে পারছি না কেন? জবা ফুল আমার হাতে আটকে গেল কেন? सदा पातु नभो भुवनेश्वरी करालस्य सदा पातु लिंगदेवी हरप्रिये लिंगोद्रैकजटा पातु जङ्घयान् विघ्ननाशिनी। কি অঘটন শুরু হয়ে গেল? কি অনর্থ ঘটে গেল? কি হয়েছে ঠাকুর? কি হয়েছে? মাতারার বিগ্রহ গর্ভগৃহ থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল বরকুমার। ভাই বিগ্রহ কোথায় গেল? কোথায় গেল ভাই বিগ্রহ? সম্ভব? আমি যা দেখছি এটা কি সত্যি? এ হতে পারে না। কেন এমন হলো মা? কেন এমন হলো মা গো? বেদজ্ঞ ঠাকুর, এর উত্তর একমাত্র একজনই দিতে পারে, সে হলো মা। বেদজ্ঞ ঠাকুর, আমার মন বলছে মামা ইচ্ছে করে নিরুদ্দেশ হয়নি। পিছনে কোনো ষড়যন্ত্র আছে, বড় কোনো কারণ আছে। সেই জন্য মা আপনার হাতে পুজো নেয়নি, বিগ্রহ অদৃশ্য হয়ে গেছে। এখানে নিশ্চয়ই কেউ মহাপাপ পড়েছে, যার অন্যায়ের কারণে মাতার এই প্রতিষ্ঠা দিবসে পুজো বিঘ্ন ঘটল। বড় কুমার, এই যে ঘোর অমঙ্গল, বামদেব ঠাকুর থাকলে এই অনর্থ কিছুতেই ঘটতো না। বড় কুমার, রানীমা, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বামদেব ঠাকুরকে খুঁজে বার করার চেষ্টা করুন, আর দেরি করবেন না বড় কুমার। কি হলো তহসিলদার মশাই? কি এত ভাবছেন? আপনি কি ভাবছেন আমরা বামদেব ঠাকুরকে আটকে রেখেছি বলে এইসব হচ্ছে? আরে না না, তা নয়। চুপ করো। তুমি বলেছিলে বামদেব ঠাকুরের কোনো ক্ষমতা নেই, সিদ্ধ পুরুষ না হলে কখনো এমনটা হয়? মা ঠাকুর, একমাত্র বামাই পারে মাকে গর্ভগৃহে ফিরিয়ে আনতে। আপনি যেখান থেকে পারেন বাবাকে খুঁজে বের করুন। আপনি নগেন, আমার সাথে চলো। যে করে বামদেব ঠাকুরকে খুঁজে বার করতে হবে, যে করে হোক। চলো। বড় কুমার, আমিও বামদেব ঠাকুরকে খুঁজতে আপনার সাথে যাব। আসুন, চলুন। হরিহর, চলো আমরাও যাই। চলুন। মা, মা গো, আমার এই পুজোয় বসাটাই অন্যায় হয়েছে মা গো। কেন যে আমি এত বড় ভুল করলাম? তুই দেখিস রে মা, তুই দেখিস রে, আমি আমার পণ কখনো ভাঙবো না রে মা। আজকের এই বিশেষ দিনে তুই আমাকে এখানে পুজো করতে দিলি না তো, আমি আর কোনোদিনও ওই তারাপীঠ মন্দিরেই পা রাখবো না। তুই দেখিস, আমার কথাটা মিলিয়ে নিস রে। আমি এই বন্দিদশা থেকে মুক্তি পাই, তারপর আমার যেদিকে দু চোখ যায় আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। কোনো উত্তর চাই না। বামা,
এসেছিস? হ্যাঁ, তুই কেন এসেছিস? কে তোকে আসতে বলেছে? তুই যখন আমার পুজো নিবি না তখন তোকে আসতে হবে না। কাছে এসে দেখা দিচ্ছিস কেন? হ্যাঁ, যা তুই চলে যা, চলে যা। বাবা, বাবা রে, আর অভিমান করে থাকিস না বাবা। আচ্ছা, কোনো মা কি সন্তানের পুজো গ্রহণ না করে থাকতে পারে? পারে না তো, আমিও পারিনি। তাই দেখ, তোর কাছে চলে এসেছি। আর সন্তান যখন মার কাছে পুজো দিতে না পারে, তখন মাকেই তো সন্তানের কাছে আসতে হয় তার পুজো গ্রহণ করার জন্য। কেন রে? হ্যাঁ, তুই কেন আবার পুজোর কথা বলছিস? আমি তো তোর পুজো করতে পারবো না। হয়তো হয়তো ওই তারাপীঠে কেউ চায় না যে আমি তোর পুজো করি, তাই এরকম ষড়যন্ত্র করে আমাকে এখানে বন্দি করে রেখেছে। হ্যাঁ, বাবা, শোন রে মা, তারা যখন চায় না যে আমি আমার মতন করে তোর পুজো করি, তখন আমি এই তারাপীঠ মন্দিরে আর তোর পুজোই করবো না। হ্যাঁ, এই কথা আমি বলে দিলাম। ওরে পাগল ছেলে, তুই তো পুজো করবি তোর বড় মায়ের। আমি শুধুমাত্র তোর হাত থেকেই পুজো গ্রহণ করব। বাকি কে কি চাইলো না চাইলো তাতে কি এসে যায়? বড় মা, দেখ বাবা, কলিকালের নিয়ম তো তোর অজানা নয়। তুই চাইলেও অধার্মিক মানুষকে তার দুষ্কর্ম করা থেকে সরাতে পারবি না। আর তাই তো তোকে সেখানে পুজো করতে দেওয়া হয়নি। আর আমিও সেখান থেকে পুজো না গ্রহণ করে তোর কাছে চলে এসেছি বাবা। মানে তুই এ কি বলছিস রে মা? হ্যাঁ রে বাবা, তবে দেখ দেখ এইদিকে। এই দেখ বাবা, আমি আমার বিগ্রহ নিয়ে তোর কাছে এসেছি তোর হাতে পুজো নেব বলে। এবার তুই আমায় পুজো করবি তো? বড় মা, তুমি আমাকে এত ভালোবাসো গো বড় মা, আমার উপরে তোমার এত কৃপা। বাবারে, এই জগতে তুই যে আমার সব রে। বেশ 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 বড় মা, আমি তোমার পুজো করবো গো বড় মা, আমি তোমার পুজো করবো গো। তবে তবে আমি ওই মন্দিরে যাবো না গো বড় মা। তুমি বড় আমার এই কুটিরে থাকো মা। হ্যাঁ, আমি তোমার সারাদিন পুজো করবো গো বড় মা। মন ভরে ভক্তি ভরে সারাদিন তোমার পুজো করবো গো মা। জয় তারা, জয় জয় তারা। বামদেব ঠাকুর! বামদেব ঠাকুর! বামদেব ঠাকুর! ঠাকুর! নগেন, না বড় পদ্মদিঘি পারে দেখে এলাম, সেখানেও ঠাকুর নেই। বড় কুমার, এখন তাহলে কি হবে? চলো দিকটা দেখি, আসুন চলুন। বামদেব ঠাকুর! বামদেব ঠাকুর! ঠাকুর! মা, মা, মা গো। তুমি কি ভাবো না ভাবো ওরে আমার মূঢ় মন। তুমি কি ভাবো না ভাবো ওরে আমার মূঢ় মন। বামদেব ঠাকুর!